হ্যালো লার্নার, আমি মনীষা। লেটস লার্ন উইথ মনীষা চ্যানেলে সকলকে স্বাগত। আজকের আলোচনার টপিকটি হলো পাশ্চাত্য বিভিন্ন দার্শনিক মতবাদগুলির মধ্যে থেকে নবীনতম দর্শন প্রয়োগবাদী দর্শন বা প্রাগমাটিজম। প্রয়োগবাদী দর্শন সম্পর্কে বিস্তারিতভাবে জানার পূর্বে কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে সেগুলো এখানে উল্লেখ করা হলো। এখানে কি রয়েছে যে প্রাগমাটিজম মিনিং, ঠিক আছে, প্রাগমাটিজমের মিনিং অর্থাৎ কোথা থেকে প্রাগমাটিজমটা এসেছে বা এর সংজ্ঞাই বা কী, ঠিক আছে, প্রয়োগবাদী দর্শনের প্রবর্তক কে, ফান্ডামেন্টালস অফ প্রাগমাটিজম, প্রয়োগবাদী দর্শনের লক্ষ্য কী ছিল, প্রয়োগবাদী দর্শনের প্রকারভেদ, শিক্ষণ পদ্ধতি হিসেবে কোন কোন পদ্ধতি এখানে গ্রহণ করা হয়েছে, পাঠ্যক্রমে কোন কোন বিষয়গুলো পড়ানো হতো, বিদ্যালয় এবং শৃঙ্খলা কেমন ছিল এবং শিক্ষকের ভূমিকা কেমন ছিল, এইগুলো সম্পর্কে আমরা জানব। মিনিং অফ প্রাগমাটিজম। প্রাগমাটিজম কথাটা গ্রিক টার্ম কোথা থেকে এসেছে? প্রাগমা বা প্রাগমাটিকোস থেকে এসেছে, যার অর্থ কি অ্যাকশন, অ্যাক্টিভিটি, প্র্যাকটিস অর এফেক্টিভ ওয়ার্ক। ঠিক আছে, অ্যাকশন মানে হচ্ছে কি কর্ম। তো এই কর্ম মানে কি? এখানে কর্ম মানে কি বোঝানো হয়েছে? এখানে কর্ম মানে বোঝানো হয়েছে যে কর্ম বা অভিজ্ঞতা মানুষকে তার জীবন পরিস্থিতির কোনো সমস্যাকে সার্থকভাবে সমাধান করতে সহায়তা করে এবং এই কর্মপ্রক্রিয়াগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে সত্যকে উপলব্ধি করে এবং নিজের জীবনের মূল্যবোধকে নির্ণয় করে, সেটাকেই বলছে কি কর্ম। আচ্ছা, এই সম্পর্কে আবার দেখো প্রাগমাটিজমটা কি বলেছে। প্রাগমাটিজম ইজ দ্য ডক্ট্রিন হুইচ কনসিডার্স ওনলি দোজ টাস্ক অ্যাজ ট্রু হুইচ আর প্র্যাকটিক্যাল অর ইউজফুল ইন লাইফ। ঠিক আছে, যেটা প্রয়োজনীয়, লাইফে যেটা প্রয়োজনীয় সেটাকেই তারা স্বীকার করেছেন। উইলিয়াম জেমস প্রয়োগবাদ সম্পর্কে বলেছেন যে প্রয়োগবাদ হলো অভিজ্ঞতাবাদী মনোভাব বা মতবাদ। মানুষের জীবনের কোনো পূর্বনির্ধারিত মূল্য বা মান থাকতে পারে না। তিনি মনে করেন যে মানুষ নিজেই নিজের জীবনাদর্শ বা মূল্যবোধ গড়ে তোলে প্রত্যক্ষ কর্মমূলক অভিজ্ঞতার ভিত্তিতে। আবার কি দেখো, জন ডিউই কি বলেছেন? জন ডিউইয়ের মতে দর্শন হলো উপযোগিতা, ঠিক আছে, জীবনের দিক থেকে প্রয়োজনীয়তা। যে অভিজ্ঞতা বা ধারণা ব্যবহারিক প্রয়োগে কার্যকরী হিসেবে প্রমাণিত হবে, মানে একেবারে অন্ধের মতো কোনো কিছুকে বিশ্বাস না করে পরিবর্তনশীল জীবন পরিবেশে যেটা প্রয়োজন প্র্যাকটিক্যালি সেইভাবে এগিয়ে যাওয়াটাই হচ্ছে কি জন ডিউইয়ের মতে প্রয়োগবাদী দর্শন। প্রয়োগবাদী দর্শনকে বিভিন্ন দার্শনিকগণ আবার বিভিন্ন নামে অভিহিত করেছেন। প্রথমটা কি রয়েছে যে ইউটিলিটেরিয়ান ফিলোসফি বা উপযোগিতাবাদ দর্শন। আবার কেউ কেউ বলেছেন যে এক্সপেরিমেন্টাল ফিলোসফি, মানে হচ্ছে কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে দর্শন কাজ করে থাকে। আবার দেখো ইনস্ট্রুমেন্টালিজম ফিলোসফি বা যান্ত্রিক দর্শন। তারপরে দেখো প্র্যাকটিক্যাল ফিলোসফি। তারপরে এটা রয়েছে দেখো প্রবলেম সলভিং ফিলোসফি। এবার জানবো প্রয়োগবাদের প্রবর্তক কে। তো 19th সেঞ্চুরিতে কিছুটা শেষের দিকে চার্লস স্যান্ডার্স পিয়ার্সে ছিলেন প্রয়োগবাদের প্রবর্তক। কে? চার্লস স্যান্ডার্স পিয়ার্সে, এটা মাথায় রাখবে একটু। তারপরে দেখো দ্য টার্ম প্রাগমাটিজম ওয়াজ কয়েন্ড বাই উইলিয়াম জেমস। দেখো এখানে উইলিয়াম জেমসের ছবি রয়েছে। তাহলে উইলিয়াম জেমস কি করেছিলেন? তিনি প্রাগমাটিজম যে শব্দটি রয়েছে সেটার উদ্ভাবন করেন। এরপর যে দুজন প্রয়োগবাদের মুখ্য সমর্থকদের দেখব তারা হলেন জন ডিউই আর একজন হলেন কিলপ্যাট্রিক। তো এই বিখ্যাত আমেরিকান দার্শনিক জন ডিউই তিনি প্রয়োগবাদের মতবাদকে বিস্তৃতি এবং জনপ্রিয় করেন। অপরদিকে দেখো কিলপ্যাট্রিক, তিনি কি করেছিলেন? তিনি ডিউইয়ের পরে প্রাগমাটিজমকে যে থিওরি দান করেন সেটা হচ্ছে কি, তার নাম হচ্ছে কি প্রজেক্টেড মেথড। ঠিক আছে, প্রজেক্টেড মেথড। তাহলে প্রজেক্ট মেথডের প্রবর্তককে কিলপ্যাট্রিক। ঠিক আছে। ফান্ডামেন্টালস অফ প্রাগমাটিজম। তো কি বলেছে দেখো, এমফাসিস দ্য প্রিন্সিপাল অফ রিয়েলিটি। ঠিক আছে, কি বলেছে যে বাস্তবসম্মত নীতি মেনে চলতে হবে। চেঞ্জেবিলিটি অফ ট্রুথ, অর্থাৎ কি বলেছে যে চিরন্তন সত্য বলে কিছু নেই, যা কিছুর প্রয়োজনীয়তা রয়েছে তাই হলো সত্য। ঠিক আছে, তারপরটা দেখো দ্য মেটেরিয়াল ওয়ার্ল্ড ইজ ওনলি রিয়েলিটি অ্যান্ড দেয়ার ইজ নো স্পিরিচুয়াল ওয়ার্ল্ড বিয়ন্ড দিস। ঠিক আছে, জড়জগতই হচ্ছে প্রকৃত ও প্রত্যক্ষ জগৎ, এর বাইরে অলৌকিক কোনো কিছুর অস্তিত্ব নেই। তারপর এটা দেখো প্রিন্সিপাল অফ ডেমোক্রেটিক লাইফ। প্রয়োগবাদী দার্শনিকগণের মতে আদর্শ সমাজ পরিবেশ আদর্শ ব্যক্তিসত্তা বিকাশে সহায়তা করে। আর এই যে আদর্শ সমাজ পরিবেশ
সেটা কি, তাঁরা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার কথাই বলে গেছেন। কারণ তাঁরা মনে করেন গণতান্ত্রিক জীবনধারার মধ্যে ব্যক্তি যে স্বাধীনতা পায় তা তার ব্যক্তিগত জীবনাদর্শ নির্ণয়ে সহায়তা করে। ঠিক আছে, তারপরে একটা দেখো, দ্য আলটিমেট এম অফ হিউম্যান লাইফ ইজ টু লাইফ হ্যাপিলি। ঠিক আছে, তো প্রয়োগবাদী দর্শনের মূল কথাই হচ্ছে কি করবে, মানুষ হ্যাপিলি সমাজ পরিবেশে বসবাস করবে, যেখানে মানুষের মনন সৃজনশীল এবং অভিনবত্ব ও নিজস্বতা বজায় রাখতে পারে। এরপর জানবো এইমস অর প্রিন্সিপাল অফ এডুকেশন। প্রয়োগবাদী দার্শনিকরা শিক্ষার কোনো নির্দিষ্ট লক্ষ্যের কথা বলেননি, কারণ প্রাকৃতিক পরিবেশ এবং আর্থসামাজিক যে পরিবেশ রয়েছে সেগুলো কি প্রতিনিয়ত পরিবর্তিত হতে চলেছে, তাই শিক্ষার লক্ষ্যকেও কি পরিবর্তিত হতে হবে। তাই জন্যই প্রয়োগবাদী দার্শনিকরা মনে করেছেন যে শিক্ষার্থীদেরকে দৈহিক, সামাজিক, নৈতিক কর্মে কি করতে হবে, নিয়োগ করতে হবে। তাদেরকে কি করতে হবে, সময় উপযোগী জীবনের মূল্যবোধ জাগ্রত করতে হবে। সেজন্যই প্রয়োগবাদী দার্শনিকরা ভোকেশনাল স্কিলস, সোশ্যাল স্কিলস, তারপরে ডেমোক্রেটিক যে আইডিয়াস সেগুলোকে কি করতে হবে, ট্রেন করতে হবে। বুঝে গেল? আমরা 3 ধরনের প্রাগমাটিজম পড়ব। কি? প্রথমটা দেখো হিউম্যানিস্টিক প্রাগমাটিজম, তারপরে এটা রয়েছে কি এক্সপেরিমেন্টাল প্রাগমাটিজম, আর 3 নম্বরটা রয়েছে কি বায়োলজিক্যাল প্রাগমাটিজম। হিউম্যানিস্টিক প্রাগমাটিজম যেটা হচ্ছে কি মানুষের জীবনের প্রয়োজনে সমস্যার সমাধানে যে ফিলোসফি পাশে দাঁড়ায় সেটাই হচ্ছে কি হিউম্যানিস্টিক ফিলোসফি। হিউম্যান ভ্যালু, হিউম্যান মরালিটি, মানুষের যে নিডস, ইন্টারেস্ট, ডিম্যান্ড, যে দর্শন ফুলফিল করার চেষ্টা করে, অর্থাৎ মানুষের জীবনকে প্রায়োরিটি দেয়, এই মতবাদটাকেই বলা হচ্ছে কি হিউম্যানিস্টিক প্রাগমাটিজম। এই মতবাদের কয়েকজন সমর্থক হলেন কে, জন ডিউই, পিয়ার্সে এবং জেমস। যেহেতু হিউম্যানিস্টিক প্রাগমাটিজমরা মানুষের জীবনকে প্রায়োরিটি দেয়, এই প্রসঙ্গে প্রোটাগোরাস নামের একজন ব্যক্তি, কি নাম, প্রোটাগোরাস। ঠিক আছে, প্রোটাগোরাস নামের একজন দার্শনিক, তিনি কি বলেছেন, তিনি বলেছেন ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস, অর্থাৎ মানুষই হলো কি জীবনের সমস্ত কিছুর পরিমাপ। ঠিক আছে, এবার কি জানবো এক্সপেরিমেন্টাল প্রাগমাটিজম। এক্সপেরিমেন্টাল প্রাগমাটিজম মানে হচ্ছে কি জীবনের বিভিন্ন সমস্যাকে পরীক্ষা নিরীক্ষা করে যাচাই করে নিজের জীবনের মূল্যবোধ নির্ণয় করাই হলো এক্সপেরিমেন্টাল প্রাগমাটিজমের মূল উদ্দেশ্য। মানুষ নিজের জীবনের প্রয়োজন ও চাহিদা মেটানোর জন্য কি করে, এক্সপেরিমেন্ট করে, পরীক্ষা নিরীক্ষা করে। ঠিক আছে, তো এই যে পূর্ব নির্ধারিত কোনো রুলস, রেগুলেশনস, এথিক্স থাকে না। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের যেটা কাজে লাগছে, আমাদের যেটা কাজে লাগবে সেটাই কি গ্রহণযোগ্য। এই প্রসঙ্গে এই উক্তিটির কথা মনে পড়ে, যেটা কি গ্রিক ফিলোসফার কি নাম, এফেসাস। ঠিক আছে, গ্রিক ফিলোসফার এফেসাস কি বলেছেন, এফেসাস তার হেরাক্লিটাসকে দায়ী করেছেন। ঠিক আছে, তার মতে কি all is flux, nothing stays still. ঠিক আছে, nothing stays still. ঠিক আছে, কোনো কিছুই কি পার্মানেন্ট নয়, ইট মিনস নাথিং ইজ পার্মানেন্ট। ঠিক আছে, কোনো কিছুই কি একেবারে স্ট্যাটিক অবস্থায় থাকে না, সমস্ত কিছু কি এগিয়ে পরিবর্তনশীল, সমস্ত কিছু কি এগিয়ে চলেছে। এরপর জানবো কি বায়োলজিক্যাল প্রাগমাটিজম। ঠিক আছে, বায়োলজিক্যাল প্রাগমাটিজমের মতে মানুষের জীবন পরিবেশ সতত পরিবর্তনশীল, সে নিজেও একজন বিবর্তনধর্মী জীব। তবে মানুষের জীবনে এই যে বিবর্তনজনিত পরিবর্তন হচ্ছে সেটা অন্যান্য ইতর প্রাণীর মতো অন্ধভাবে ঘটে না। এই পরিবর্তনে কি থাকে, মানুষের অভিনবত্ব থাকে, তারপর হচ্ছে কি নিজস্বতা থাকে। ঠিক আছে, এটাকেই কি বায়োলজিক্যাল প্রাগমাটিজম সমর্থন করে। এরপর জানবো মেথডস অফ
টিচিং, ঠিক আছে। তো এখানে মেথডস হিসেবে কী কী ব্যবহার হতো? লার্নিং বাই ডুইং, অর্থাৎ হাতে কলমে কাজের মাধ্যমে শেখা, প্রজেক্টেড মেথড, এক্সপেরিমেন্টাল মেথড, ডিসকভারি অ্যান্ড এনকোয়ারি মেথডস আর অলসো অ্যাপ্রিসিয়েটেড বাই প্রাগমাটিজম, ঠিক আছে। মানে অনুসন্ধানমূলক বা আবিষ্কারমূলক যে সমস্ত পদ্ধতিগুলো রয়েছে সেগুলোর কথাও এখানে বলা হয়েছে। তারপরে রয়েছে কি কোলাবোরেটিভ অ্যাক্টিভিটিস, অবজারভেশন মেথড, দ্য মেন ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড শুড বি টু ডু অ্যান্ড টু মেক, ঠিক আছে। প্রয়োগবাদী দার্শনিকরা কারিকুলাম হিসাবে যে যে বিষয়গুলো রাখার কথা বলেছেন, যেরকম হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ, লিটারেচার, ম্যাথমেটিক্স, সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি, সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিস, এগুলো তো রয়েছে, কিন্তু তারা মনে করেন যে কারিকুলাম তৈরি করার সময় অবশ্যই যেসব নীতিগুলোকে অনুসরণ করতে হবে সেগুলো কি প্রিন্সিপাল অফ ইউটিলিটি, অর্থাৎ উপযোগিতাবাদের নীতি রাখতে হবে, কর্মকেন্দ্রিকতার নীতি, অর্থাৎ প্রিন্সিপাল অ্যাক্টিভিটির কথা মানে বলা হয়েছে, প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেশন, অর্থাৎ কি বলেছে, সুসামঞ্জস্য, স্বয়ংসম্পূর্ণ একক, ঠিক আছে, এই বিষয়টাকে কি বজায় রাখতে হবে। এছাড়াও দেখো ভোকেশনাল এডুকেশন, ঠিক আছে, ভোকেশনাল এডুকেশন দেওয়ার কথা প্রাগমাটিজম যা দার্শনিকরা বলেছেন, তার কারণ হচ্ছে কি মানুষ হচ্ছে কি মানে স্বয়ং সম্পূর্ণ অর্থাৎ স্বনির্ভরশীল হবে, ঠিক আছে, তারা হচ্ছে আর্ন করতে পারবে, তারা নিজের জীবনে কি বাঁচার জন্য তারা কি করবে, অর্থ উপার্জন করবে। প্রয়োগবাদী দার্শনিকরা টিচার সম্পর্কে বলেছেন শিক্ষক হবেন ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইড। আর কি বলেছেন যে স্টুডেন্ট শুড বি দ্য সেন্টার অফ এডুকেশন, শিক্ষা হবে কি শিশুকেন্দ্রিক, আর শিক্ষক মহাশয় অবশ্যই শিশুদের তাদের সক্ষমতা, তাদের দুর্বলতা, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো জেনে নিয়ে তারপর তাদেরকে শিক্ষাদান করবেন, এবং তার প্রধান দায়িত্ব হবে কি শিক্ষার্থীকে প্রত্যক্ষভাবে কর্ম সম্পাদনের সুযোগ করে দেওয়া। এবার জানবো স্কুল অ্যান্ড ডিসিপ্লিন অফ প্রাগমাটিজম। প্রাগমাটিজমের মতে শিক্ষালয় হবে শুদ্ধ, সরল এবং সুসমন্বয়িত সমাজ, অর্থাৎ স্কুল ইজ আ সিম্পলিফাইড, পিউরিফাইড অ্যান্ড বেটার ব্যালেন্স সোসাইটি। শিক্ষালয়ে শিক্ষার্থীদেরকে জোরপূর্বক কোনো শৃঙ্খলা বা জোরপূর্বক কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না, ঠিক আছে। শিশুরা তাদের নির্দিষ্ট কর্মের প্রতি যদি আগ্রহ দেখায়, ঠিক আছে, তারা নিজেরা সেই কাজটি স্বতঃস্ফূর্তভাবে করতে থাকবে, ঠিক আছে। শৃঙ্খলা স্থাপনের জন্য তাদেরকে কোনো রকম অতিরিক্ত কৌশল ব্যবহার করার প্রয়োজন নেই। এবার বিভিন্ন দার্শনিকদের যে মেন পয়েন্টসগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে ভাববাদ, প্রকৃতিবাদ এবং প্রয়োগবাদ সম্পর্কে দেওয়া রয়েছে। তাদের কি দেখব? লক্ষ্য, পাঠ্যক্রম, পদ্ধতি, শিক্ষক, শিক্ষালয় এবং শৃঙ্খলা। ভাববাদে দেখো কি রয়েছে, ভাববাদের মেইন যে লক্ষ্যটা রয়েছে কি আত্মোপলব্ধি। পাঠ্যক্রমে কোন কোন বিষয়গুলো রাখার কথা বলা হয়েছে? নৈতিক, বৌদ্ধিক এবং নান্দনিক জ্ঞানসমূহের বিষয়গুলো রাখার কথা বলা হয়েছে। পদ্ধতি হিসাবে ভাষাভিত্তিক আলোচনার কথা বলা হয়েছে। শিক্ষক হবেন কি সহায়ক এবং নির্দেশক, আর শিক্ষালয় হবে কি বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিরূপ। আর শৃঙ্খলা, অন্তর্যোজ শৃঙ্খলা, সেটার কথা বলা হয়েছে। আর প্রকৃতিবাদী দার্শনিকদের মতে শিক্ষার লক্ষ্য হবে আত্মসংরক্ষণ এবং আত্মপ্রকাশ, আর পাঠ্যক্রম হবে বহুমুখী অভিজ্ঞতা, ঠিক আছে। আর পদ্ধতি হিসাবে ব্যক্তিকেন্দ্রিক স্বাধীন সক্রিয়তা দান করতে হবে। শিক্ষক হবেন নৈব্যক্তিক পর্যবেক্ষক, আর প্রকৃতির মধ্যে শিক্ষালয় গড়ে তুলতে হবে। আর শৃঙ্খলা হবে ফলের ভিত্তিতে শৃঙ্খলা। আর প্রয়োগবাদের মতে শিক্ষার লক্ষ্য হবে কি ব্যক্তিগত মূল্যবোধ, পাঠ্যক্রম হচ্ছে কি সমন্বয়িত জ্ঞান, আর পদ্ধতি হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক এবং দলগত কর্মকেন্দ্রিক, আর শিক্ষক হবেন পর্যবেক্ষক ও সহায়ক, আর শিক্ষালয় হবে কি সমাজের প্রতিচ্ছবি, আর শৃঙ্খলা হিসাবে হবে কি আগ্রহভিত্তিক শৃঙ্খলা, ঠিক আছে। আজকে আমি যে বিষয়টি পড়ালাম সেটা তোমাদের স্কুল সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন এবং মাদ্রাসা সার্ভিস কমিশন এবং কিছু কিছু ক্ষেত্রে টেটেও কাজে লাগতে পারে। তাই যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন।